রবি গেছে ছুটির দিনে মাংসের দোকানে মাংস কিনতে। গিয়ে রফিক চাচাকে বলছে, রফিক চাচা, মাংস কত করে কেজি? আজ ছুটির দিন, আমার বউ আর বাচ্চা বলেছে মাংস ভাজা খাবে। মাংস কত করে কিলো? তখন রফিক চাচা বলে, 200 টাকা কেজি। মাংসের একটু দামটা বেড়েছে, এই বৃষ্টির দিনে সবাই মাংস খাচ্ছে, তাছাড়া মুরগিও তেমন বাচ্চা পারছে না, তার জন্য মুরগির দামটা একটু বেশি। তখন রবি বলে, আচ্ছা ঠিক আছে, তাই দাও, না নিয়ে গেলে আবার বউ রাগ করবে। এর পরের দৃশ্যে দেখা যায়, রবি বাড়ির মেঝোতে বসে রয়েছে, পাশে তার বউ তাকে বলছে, আমাদের পাশের বাড়িতে শহর থেকে এক দাদা তার বউকে নিয়ে এসেছে, তারা নতুন এসেছে, তুমি গিয়ে তো একটু কথা বলতে পারো, আমিও সেই বউটির সাথে কথা বলবো বিকেলে গিয়ে, তুমি বরং তাদেরকে একটু মাংস ভাজা দিয়ে আসো, তারা এই এসেছে, এখানের হয়তো বাজার হাটও চেনে না, তাদের মাংস ভাজা নিশ্চয়ই পছন্দ হবে। তখন রবি বলে, ঠিক আছে দাও, আমি নিয়ে যাচ্ছি। পরের দৃশ্যে দেখা যায়, শহর থেকে একটি লোক আর একটি মহিলা এসেছে, তারা বাস স্টপে এসে বাস থেকে নেমে সেখানে বলছে, এতদিন পর আমরা আমাদের গ্রামের বাড়িতে এলাম, বাবা মা মারা গিয়েছে অনেক দিনই হলো, এখানে আর আসাই হয় না, ভাবছি কিছুদিন এখানে এসে থেকে যাব। বউটি বলে, হ্যাঁ, কিন্তু এখানের মানুষজন কেমন হবে কি জানি, শুনেছি তো গ্রামের লোক প্রচুর মিশুকে হয়, তো ভালোই হলো। এরপর তারা রাস্তা দিয়ে যেতে যেতে একটি বাজারের সামনে এসে দেখে এক ফুচকাওয়ালা দাদু দাঁড়িয়ে রয়েছে। ফুচকাওয়ালা বলে, তোমরা কাদের বাড়ির গো? তখন ছেলেটি তার পরিচয় দেয়। তখন ফুচকাওয়ালা দাদুটা তাদের চিনতে পারে এবং বলে, তা বৌমা, একটু আমার দোকানে ফুচকা খেয়ে যাও না, সেই কখন এসেছো? আমাদের এখানে ফুচকার অনেক কম দাম, 10 টাকায় 10টা, শহরে তো শুনেছি 10 টাকায় এখন আর ফুচকাই দেয় না, আমার দোকানের ফুচকা খেয়ে যাও, এই স্বাদ তুমি আর ভুলতে পারবে না। তখন লোকটি বলে, তাই খেয়ে নাও, তুমি অনেকক্ষণ কিছু খাওনি। এর পরের দৃশ্যে দেখা যায়, শহরে দাদাবাবু বসে রয়েছে এবং সেই রবি এসে মাংস ভাজা দিয়ে তাকে বলছে, শুনলাম বাবু তোমরা নতুন এসেছো, তাই একটু কথা বলতে এলাম, আর এদিকে তোমাদের বৌদি আমাকে মাংস ভাজা দিয়ে পাঠালো, বলল পাশের বাড়ির ওদেরকে দিয়ে আসো এবং কথা বলে আসো। আমিও ভাবলাম নতুন এসেছো তোমরা, এখানকার কোথায় কি বাজার হাট চেনেও না, তাই আমি ভাবলাম গল্প করে আসি এবং কিছু চিকেন ভাজা নিয়ে আসি, তোমরা মাংস ভাজা খাও, তার সঙ্গে তোমাদের সাথে আলাপ পরিচয়টা সেরে নিই। তখন শহরের দাদাবাবু বলে, শুনেছি গ্রামের লোক প্রচুর মিশুকে, সেটাই এখন দেখতে পেলাম।